আসসালামু আলাইকুম। আমি ঐশীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজ এবং কিছু অল্প উপকরণ দিয়ে তোমাদের মাছ রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে। তো চলো শুরু করি। তো তার জন্য প্রথমে আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। তো এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা যেহেতু আমি ভেজে রান্না করব, তো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো আমি খুব ভালো করে মেখে নেব মশলার সাথে। বিশেষ করে মাথাটা একটু ভালো করে মেখে নেব। আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। তো এবার আমি একে একে সেই মাছগুলো দিয়ে দেব। তারপরে মাছটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তারপরে মাছটা আমি আলতো করে উল্টিয়ে দেব। অনেকের দেখা যায় মাছ উল্টাতে লাগলে মাছটা ভেঙে যায়, কারণ তেলটা গরম না হতে মাছ উল্টাতে লাগলে মাছটা ভেঙে যায়। তো এই কারণেই মাছটা ভেঙে যায়। তারপরে আমি মাছটা বেশ অনেকক্ষণ একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি মাছটা ঠিক এরকম হয়ে গেলে উঠিয়ে নেব। তারপরে আরেকটা কয়রা নিয়ে নেব, নিয়ে সেই মাছ ভাজা তেলগুলো দিয়ে দেব। কারণ মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করলে অনেক টেস্ট লাগে। তারপরে দিয়ে দেবো 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজবো না, যখন একটু নরম নরম হয়ে আসবে ঠিক তখনই বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দেব আদা পেস্ট, তারপরে দিয়ে দেব রসুন পেস্ট, তারপরে দিয়ে দেব জিরা পেস্ট, তারপরে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা তোমাদের কম বেশি মতো দিয়ে দিও। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ। তারপর একটা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এর মধ্যেই কষানো হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখতে পাচ্ছ তেলগুলো উপরে উঠেছে, এর মানে বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। তারপর জাস্ট একটু আমি নেড়ে চেড়ে সে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। দিয়ে মিষ্টি কুমড়াটাও ভালো করে সে মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, যাতে ভালো করে মশলাটা মাখিয়ে যায়। তারপর জাস্ট আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এই পর্যায়ে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য নর্মাল ঠান্ডা পানি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তারপরে বেশ আরেকটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আরও 8 থেকে 9 মিনিটের জন্য। তো 8 থেকে 9 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে উঠিয়ে রাখা সেই মাছগুলো। তো মাছগুলো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব। আর মাছগুলো আমি একটু জলের মধ্যে ডুবে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। তোমরা ঝাল কম বেশি করে মরিচটা দিতে পারো। তারপরে আমি ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট জাল করে নেব। তারপরে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। ঝোল আপনারা আপনাদের মন মতো কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা রাখছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর প্রতিদিন এমন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।